কোথায় সেই ঐতিহাসিক কারবালা? কারবালা নামটি মুসলিম বিশ্বের কাছে শুধুমাত্র একটি ভৌগোলিক স্থান নয়, এটি এক মহান আত্মত্যাগ এবং ন্যায়ের প্রতীক। ইসলামী ইতিহাসে কারবালার ঘটনা এমন এক ঐতিহাসিক অধ্যায় যেখানে সত্য এবং জুলুমের মধ্যে চূড়ান্ত সংগ্রাম লড়াই হয়। এই মহাকাব্যিক ঘটনা ইসলামের আদর্শ এবং নৈতিক শিক্ষার এক চিরন্তন দৃষ্টান্ত হয়ে আছে। কারবালা মুসলিমদের ন্যায় বিচার, আত্মত্যাগ এবং নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের অমর ইতিহাস। কারবালার ভৌগোলিক অবস্থান এবং প্রাকৃতিক পরিবেশ। কারবালা বর্তমান ইরানের মধ্যাঞ্চলে অবস্থিত একটি প্রাচীন শহর। এটি রাজধানী বাগদাদ থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ইউফ্রেটিস নদীর তীরে গড়ে উঠেছে। প্রাচীনকালে এটি একটি ছোট পাহাড়ি এলাকা এবং মরুভূমির সংযোগস্থল ছিল। বর্তমানে এটি ইরাকের অন্যতম ধর্মীয় এবং ঐতিহাসিক গুরুত্বপূর্ণ শহর। কারবালার ভৌগোলিক অবস্থান ধর্মীয় তীর্থস্থান হিসেবে এর গুরুত্ব বাড়িয়েছে, কারণ এখানে রয়েছে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার অনুসারীদের কবরের স্থাপনকৃত রওজা শরীফ। প্রতি বছর এখানে লাখ লাখ তীর্থযাত্রী সমবেত হন, বিশেষ করে আশুরার দিনে, যা বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ। কারবালার ইতিহাস কিভাবে শুরু হয়েছিল? ঐতিহাসিক শোকগাথা। কারবালার ঘটনা ঘটে হিজরি ৬১ সালের ১০ই মহররম ৬৮০ খ্রিস্টাব্দে। ঘটনাটির পটভূমি ছিল উমাইয়া খলিফা ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার প্রশাসনিক নেতৃত্ব গ্রহণ। ইয়াজিদের শাসন ছিল স্বৈরাচারী এবং ইসলামী নীতির পরিপন্থী। যেহেতু তিনি ইসলামের শাসন ব্যবস্থা এবং ন্যায় বিচারকে অবজ্ঞা করতেন, তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনের বৈধতা মানতে অস্বীকার করেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে মক্কা, তারপর কুফার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। কুফার জনসাধারণের একটি বড় অংশ তার প্রতি সমর্থন জানিয়েছিলেন, তবে ইয়াজিদের সৈন্যরা পথে পথে তাদের ভ্রান্ত পথ দেখিয়ে অবরুদ্ধ করে। অবশেষে কারবালার মরুভূমিতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সহযোদ্ধাদের অবরুদ্ধ করা হয়। শান্তিপূর্ণ সমঝোতার সুযোগ না দিয়ে নির্মমভাবে যুদ্ধ শুরু করা হয়। কারবালার যুদ্ধ এক নির্মম যুদ্ধে ন্যায় এবং অন্যায়ের দ্বন্দ্ব। ১০ই মহররম সকালে কারবালার প্রান্তরে শুরু হয় ইতিহাসের অন্যতম বর্বর এবং হৃদয় বিদারক যুদ্ধ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছিলেন মাত্র ৭২ জন অনুগামী, যাদের মধ্যে নারী এবং শিশুরাও ছিল। বিপরীতে ইয়াজিদের বাহিনী ছিল হাজার হাজার সেনা। ইমাম হোসেনের দলকে পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়, ফলে শিশু থেকে বৃদ্ধ সকলেই তৃষ্ণায় কাতর হয়ে পড়েন। তবুও তারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজেদের জীবন এবং আত্মসম্মান রক্ষায় লড়ে যান। এক এক করে তারা শাহাদাত বরণ করেন এবং শেষে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও নির্মমভাবে শহীদ হয়ে যান। শহীদ ইমাম হোসেনের মাথা কেটে আলাদা করে ইয়াজিদের দরবারে পাঠানো হয়, যা ছিল শাসকের জুলুমের চূড়ান্ত প্রকাশ। এই ঘটনা মুসলিম ইতিহাসে এক গভীর শোক এবং প্রতিরোধের চিহ্ন হিসেবে ইতিহাসে রয়ে গেছে। কারবালার স্মরণ, আশুরার মাহাত্ম্য এবং মুসলিম সমাজের প্রতিক্রিয়া। কারবালার শোকপূর্ণ স্মৃতিকে প্রতি বছর ১০ই মহররম আশুরা নামে পালন করা হয়। বিশেষ করে শিয়া সম্প্রদায়ের জন্য এই দিনটি অত্যন্ত পবিত্র। তারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাহসিক আত্মত্যাগের কথা স্মরণ করে মিছিল, মাতম এবং অন্যান্য ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে থাকেন। সুন্নি মুসলমানরাও আশুরার দিনে রোজা রাখেন এবং বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কাজ করে এই দিনটিকে স্মরণীয় করে রাখেন। আশুরার দিনটি ইসলামিক ইতিহাসের অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনার ক্ষেত্রেও পবিত্র, যেমন ফেরাউনের বিরুদ্ধে হযরত মুসা আলাইহিস সালামের বিজয় এবং হযরত নূহ আলাইহিস সালামের কিস্তির আগমন। কারবালার ঐতিহাসিক এবং রাজনৈতিক গুরুত্ব, অনুপ্রেরণার এক চিরন্তন উৎস। কারবালার যুদ্ধ কেবল একটি সামরিক সংঘর্ষ ছিল না, এটি ছিল একটি আদর্শিক লড়াই, যেখানে জুলুমের বিরুদ্ধে সত্য এবং ন্যায়ের বিজয় নিশ্চিত করা হয়েছিল। ইমাম হোসেনের আত্মত্যাগ বিশ্বব্যাপী নিপীড়িতদের জন্য এক অমর প্রেরণা। বিভিন্ন বিপ্লব, সামাজিক আন্দোলন এবং ধর্মীয় পুনর্জাগরণের সময় এই ঘটনা মানবাধিকার এবং ন্যায়ের পক্ষে লড়াইয়ের প্রতীক হয়ে ওঠে। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ভারত উপমহাদেশ, আফ্রিকা এবং পশ্চিম বিশ্বের বহু আন্দোলন, সাহিত্য এবং শিল্পকলায় কারবালার প্রভাব অটুট। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।